লাফাঙ্গাদেরকেও চিহ্নিত করবো। এখন বলতে পারেন যে জয়ার কি দোষ নেই? জয়ার মতো এমন হাজার হাজার নারী আছে যে কানের কাছে পিস পিস করলে একজন নারী কতক্ষণ ঠিক থাকতে পারে। এই বেটা জানে না একই এলাকার তো যে জয়ার 3 বাচ্চা আছে। হয়তো এই মেয়েও পারবে না, বুঝতে পারছেন? আমি মহিলার কথাগুলো শুনছি, শুই না ভাই আমার গায়ের পশম সুতো দাঁড়ায় গেছে। আমি যখন তার সাথে প্রেমে জড়াইছি তখন আমার স্বামী, সন্তান, বাচ্চা কাউরই ভালো লাগতো না, শুধু তার সাথে কথা বলতে ভালো লাগতো। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথের নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্টটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে দেখেছি ইটালিয়ায় একজন প্রবাসীর বউ, যিনি নাকি 3 বাচ্চার মা, তিনি পরকীয়া করে লাইভে এসে সবার কাছে বিচার চেয়েছেন। এটা নিয়ে এই সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে। তো এটার এখনো কোনো বিচার করা হয়নি। তো মেয়েটি প্রতিদিনই লাইভে আসে এবং কান্না করে, আর এটার বিচার সবার কাছে চান। আমি মনে করি অবশ্যই মেয়েটির বিচার পাওয়া উচিত। মেয়েটি ভুল করেছে, মেয়েটি তো সবার সামনে এসে স্বীকারও করেছে। তো মেয়েটির শাস্তি সে অবশ্যই পেয়ে গেছে, কিন্তু ছেলেটি এখনো তার শাস্তি পায়নি। ছেলেটি জানতো যে মেয়েটি বিবাহিত এবং 3টি বাচ্চার মা, তাহলে কেন মেয়েটিকে ফুসলিয়ে ফাসলিয়ে তার সংসারটা ধ্বংস করলো? এখন এই মেয়েটি কিভাবে মুভ অন করবে? সে আর না পারবে স্বামীর মন রাখতে, না পারবে এই প্রতারকের কথা ভুলে যেতে। যদি এই ছেলেটিকে শাস্তি দেওয়া হতো তাহলে হয়তো সে মনে একটু শান্তি পেত। চলুন আমরা এই বিষয় কেন্দ্র করে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আসসালামু আলাইকুম, মিঠু মাঝি, ইতালি ভেনিস থেকে। সকলেই জেনে গেছেন ইতিমধ্যে যে ইতালির মনফাল্গুনে এক মহিলা লাইভে এসে কান্নাকাটি করে মনফাল্গুনে যে বাঙালি কমিউনিটি তাদের কাছে বিচার চেয়েছে। অভিযোগ, সে তার 3 সন্তান রেখে, স্বামী রেখে একজনের সাথে পরকীয়া প্রেমে জড়িত হয়েছে, কিন্তু তার পরকীয়া প্রেমিক তাকে গ্রহণ করতে অস্বীকার করেছে। তার স্বামী তো তাকে গ্রহণ করবেই না। আর আমি মনে করি এটা গ্রহণ করা উচিত হবে না, কারণ যে পুরুষ, যে সুপুরুষ, যে নারীর সাথে থাইকা 3টা বাচ্চা জন্ম দিছে, বাচ্চা 3টা জন্ম দেওয়ার পরও সে নারী অন্য একজনকে নিয়ে ভাবে, সেই নারীকে নিয়ে সংসার করাটা আসলে আমি ভালো চোখে দেখি না। মানে একজন গায়রোদ্বান পুরুষ হিসেবে আমি এটাকে আসলে সাপোর্ট করি না। আর যেই পুরুষ তার সাথে জড়াইছে, সেই পুরুষ তাকে যে ত্যাগ করছে, এটাও আমি খারাপ চোখে দেখি না। কারণ যে নারী এক পুরুষের সাথে থেকে 3 বাচ্চা হয়েছে, তাদেরকে যদি ছাড়তে পারে সামান্য 2 দিনের সম্পর্কে, বর্তমানে যে প্রেমিক আছে তারা যে ছাড়বো না তার গ্যারান্টি কি? তাই না? নর্মাল না? শোনেন, পরকীয়া বা পাপ কখনোই ভালো কিছু বয়ে আনে না। হ্যাঁ, হয়তো আমরা অনেকেই অনেক সময় পাপ করে ফেলাই। আমি, আপনি, আমরা কেউ পাপের ঊর্ধ্বে না। ইমান মানুষের কমে পারে, কিন্তু কিছু কিছু ভুল মানুষ দুনিয়াতে এটার খেসারত দিতে পারে না, বুঝছেন? এটার প্রায়শ্চিত দুনিয়াতে করতে পারে না। হয়তো এই মেয়েও পারবে না, বুঝতে পারছেন? আমি মহিলার কথাগুলো শুনছি, শুই না ভাই আমার গায়ের পশম সুতো দাঁড়ায় গেছে। আমি যখন তার সাথে প্রেমে জড়াইছি তখন আমার স্বামী, সন্তান, বাচ্চা কাউরই ভালো লাগতো না, শুধু তার সাথে কথা বলতে ভালো লাগতো, বুঝছেন? আসলে একটা জিনিস কি জানেন, আল্লাহ তাআলা সবসময় নাফরমান জিনিস, হারাম জিনিস, পাপের জিনিস সুসজ্জায় সজ্জিত করে রাখছে। হারাম জিনিস সবসময় সুন্দরই হয়, বুঝছেন? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। হারাম কখনোই বা পাপ কখনোই ভালো কিছু বয়ে আনে না। আর ওই মহিলা যেহেতু বিচার চাইছে, আমার মতো ওই মহিলার বিচার করা উচিত আগে। যে তুমি 2 দিনের সম্পর্ক করে তোমার ধোঁকা দিছে, জন্য তুমি তার বিচার চাও, কিন্তু তুমি যার সাথে বছরের পর বছর থাকছো, খাইছো, বাচ্চা জন্ম দিছো, তার সাথে 2 নম্বরই করছো, তোমার বিচার কি হইব? তুমি আরেকজন তোমার 2 দিন সম্পর্ক করে ধোঁকা দিছে, তোমার খারাপ লাগছে? তুমি যার সাথে দিনের পর দিন থাকছো, বাচ্চা কাচ্চা হয়েছো, জন্ম দিছো, উদরের সন্তানের সাথে 2 নম্বরই করছো, চিটিং করছো, সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে ফালাই দিছো, তোমার বিচার কি হবে? তুমি তোমার নিজের বিচার আগে করো, তারপরে তুমি তোমার বিচার পাবা। দুনিয়াতে পাবা আর পরকালে তো পাবাই। আল্লাহর কিছু বলার নাই। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। জিকুস মিট এখন দাঁড়িয়ে আছে ইটালির রাজধানী রোম শহর থেকে বেশ দূরে একটি গ্রামে, পাহাড়ি এলাকায়। এখানে এসে পেয়ে গেলাম বাংলাদেশি এক ভাই। তো এই ভাই সাথে কথা বলার সময় সে আমার কণ্ঠ শুনে বললো, ভাই আপনি কি টিকটক করেন? বাচ্চু মেয়েরা ধুয়া দিতেছেন, এখন বের হয়ে যাই। এই যে ভাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এলিমেন্টারি খুলে বসে, সে বলতেছে বাচ্চু মিয়ার কাছে আমার তো যাইতে হয় নাই, অনেক কেমন আছে,
20 বছর ধরে ইটালিতে আছে। কোনো বাসু মিয়ার কাছে যাবেন না, এই বাসু মিয়ারা কিন্তু ভয়ঙ্কর, এরা লাশের টাকা খায় আলায়। ভাই ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ। দেখলেন তো, যেখানে যাবো সেখানেই চলবে, মানুষের মধ্যে ভয় ভীতি কাজ করে যে এরা না, এটা কিছুই না। ইটালির সরকার বাংলাদেশের বাটপার কইতেছে না, বাটপার জাতি ছোট বড় মাঝারি সব জায়গায় বাটপারিতে ভরা। এই যে ভাই চামে চিকনে পাহাড়ি এলাকার মধ্যে বৈশা রয়েছে, বলতেছে ভাই বাংলাদেশি এরা খাবার নাই। কারণ আরেকটা তথ্য দেই, যে এলাকায় বাঙালি নাই ওইখানেও তারা এলিমেন্টারি খোলে, ইটালিয়ান খাবার টাবার রাখে। তারা ভালোই কম পুঁজিতে প্রচুর লাভ, এটা তারা বুঝতে দেয় না। এই ভাই নিরিবিলি আছেন এই পাহাড়ি এলাকায়, কোনো ঝামেলা নাই। তো ওই ভাই বললেন যে ভাই বাঙালি না থাকাই ভালো, এটি দরদাম করে, ঠিক আছে। কারণ আমরা যেমন ক্রেতারাও খারাপ, দোকানদাররাও খারাপ, দরদাম করার কি আছে? প্রত্যেকটা সরকার বলতেছে প্রাইস লিখে রাখবেন, ঠিক আছে। স্ক্রিনে দেখা যাচ্ছে মন ফাল্কনে এলাকার আলিমেন্টারির মালিক লুচ্চা লাফাঙ্গা। অনেকেই নারীটির দোষ দিচ্ছেন, আপনারা ভুল করছেন। পাশে আছে আর একটা টুম্পা, একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, বাচ্চা রাস্তায় রেখে আলিমেন্টারি দাঁড়িয়ালা মালিকের সাথে। কারণ এদের অপরন্ত সময় এই অনলাইনে বৈশা বৈশা টিকটকে টার্গেট করে, টোপ দিলেই গিলবো। এরা যে নারীদের দোষ এখানে অনেক ক্ষেত্রেই নেই। এই যে জয়া মুন ফাল্কনের, তার দোষ নেই, দোষ হলো ওই নারী টুম্পা। টুম্পা অনেকের ঘর সংসার ভেঙেছে। এখন যে যাকে দেখছেন তার 2 বাচ্চা অসহায়, তাদেরকে রেখে এই টুম্পার ফাঁদে পড়েছেন। এই টুম্পা জাতীয় ফাঁদ যারা পেতে এখানে টিকটকে বসে তাদেরকে চিহ্নিত করব। আবার ওই যে মুন ফাল্গুনের অভিষেক নাকি এই জাতীয় বাটপার লাফাঙ্গাদেরকেও চিহ্নিত করবো। এখন বলতে পারেন যে জয়ার কি দোষ নেই? জয়ার মতো এমন হাজার হাজার নারী আছে যে কানের কাছে পিস পিস করলে একজন নারী কতক্ষণ ঠিক থাকতে পারে। এই বেটা জানে না একই এলাকার তো যে জয়ার 3 বাচ্চা আছে। তাকে আমি ইনবক্সে রিকোয়েস্ট পাঠাবো কেন, তার ফেসবুকে প্রেমের প্রস্তাব দেবো কেন, আর বলবো কেন তোমার স্বামীরে ছেড়া আমার কাছে আসো, কেন বল? এটাই ওর শিক্ষা হওয়া উচিত। ওর বিয়ে করেনি, ওর সাথে ওর বিয়ে দেওয়া অতি সহজ, সে মামলা করে দিলেই হলো। ঠিক আছে? নারীদের পক্ষে ইটালি 99 ভাগ আইন যায় যদি সে সঠিক লাইনে থাকে। মুন ফাল্কনের এই এলিমেন্টারি মালিক বাটপার অভিষেক, ওই এলিমেন্টারির পিছনেই এই দেশে আইন কানুন মানার দিন আছে নাকি। আবার বলে খাট বিছাল হইছে, শুধু তারে না, অনেকে মুখ খুলতে আছে না। অন্যের স্ত্রী, অন্যের প্রেমিকা, ওই যে 2 টাকা 4 টাকার জিনিস খাওয়াই দিছে, 50 টাকাতে ধরাই দিছে, খাটি বলে অনেক বিছাল হইছে। হ্যাঁ, এগুলা ইটালি সরকার ভালো মতোই দেখতেছে, আয়া সিল সাপোর্ট দিতেছে। এবার দেখুন আরেকটা প্রমাণ দিলাম, এদেশে আইন কানুনের কোনো বাজ বেচা নাই। এলিমেন্টারির পিছনে ঘর বানায় লইছে, পিছনে ঘর বানায় দেখেন কেমনে কইরা ওই খাট পালং বিছায় লইছে, ঠিক আছে। অসহায় নারীদেরকে টার্গেট করে তাদের ঘর সংসার ভেঙে দেবার জন্য এই জাতীয় এলিমেন্টারি বাটপারদেরকে চিহ্নিত করা হবে। স্ট্যান্ড ফর জয়া, ওকে। ভিডিও দেখেন, এলিমেন্টারি পিছনে ঘর বানায় লইছে আরেক বাংলাদেশি টানি। Ma non li puoi tenere qui dentro? Cioè, questa che era, una casa? আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।